ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটিতে আমি ক্লাস 8-এর লেসন 10 বেঙ্গলি সাবজেক্টের হারানো সভ্যতার খোঁজে এই লেসনটির সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সারটি সলভ করে দেব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে আর কোশ্চেনের অ্যান্সারগুলো নিজের কপিতে নোট করে লার্ন করে নেবে। ওকে, আর তোমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে রাখবে, চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আর এই সাবজেক্টটির আরও লেসনের ভিডিও আমি আমার প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে দেখতে পারো বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, 8-এ ম্যাথ, সোশিয়াল সায়েন্স এগুলোর যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট করবে বা আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। ওকে, আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে। পার্ট 10 হারানো সভ্যতার খোঁজে এই লেসনের স্টোরিটা তোমরা নিজের মতো করে লার্ন করে নেবে বা রিডিং করে নেবে। ওকে, এখন কোশ্চেনগুলো দেখো। নাম্বার 1 দিয়েছে শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে অর্থ জেনে নাও, মানে শব্দের অর্থ দিতে বলেছে। পোড়ামাটি, ভাস্কর্য, সংগ্রহালয়, বুদ্ধস্ত, প্রমাঞ্চ, ভগ্নাবশেষ। আনসারগুলো দেখো। পোড়ামাটি, মাটিকে আগুনে পোড়ানো। ভাস্কর্য, ধাতু, পাথর প্রভৃতি দিয়ে শিল্পকর্ম। সংগ্রহালয়, কোনো কিছু সংগ্রহ করে যেখানে রাখা হয়। বুদ্ধস্ত, বুদ্ধদেব এবং বুদ্ধদেবের সংক্রান্ত জিনিসের সমারোহ। রোমাঞ্চ, শিরোহণ জাগানো। আর ভগ্নাবশেষ, ধ্বংসের সামান্য অংশ। ওকে, তারপর নম্বর 2 দিয়েছে শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে তাৎপর্য জেনে নাও। নষ্টকোষ্ঠী, কীর্তিচিহ্ন, নটরাজ শিব। তাৎপর্য মানে এগুলো সম্পর্কে বলতে বলেছে। অ্যান্সারটি দেখো। নষ্টকোষ্ঠী, যে চিহ্ন বা নির্দেশন কালের বিবর্তনে বা প্রাকৃতিক বিপর্যয়ে হারিয়ে গেছে, যা অজ্ঞানজনিত কারণে সংগৃহীত করা যায়নি, সেই সকল মহামূল্যবান নির্দেশন বা দলিলকে এক কথায় বলা হয় নষ্টকোষ্ঠী। ওকে, যে নজির বা নির্দেশন সংরক্ষিত করে রাখায় তাকেই বলা হয় কীর্তিচিহ্ন। নটরাজ শিব, নিত্যরত দেবাদিদেব মহেশ্বর শ্রী সতীর মৃত্যুর কারণে ক্রুদ্ধ শিব স্বর্গ মর্ত্য পাতাল ব্যাপী যে তাণ্ডব নৃত্য করেছিলেন, সেই নাচের ভঙ্গিমা বোঝাতে নটরাজ শিব কথাটি ব্যবহার করা হয়েছিল। নেক্সট নাম্বার 4 ক নম্বর দিয়েছে ভারতীয় সভ্যতার যে প্রাচীনকালে তাপ বিশ্বাসী কখন জেনেছিল। ভারতীয় সভ্যতা যে প্রাচীনকালে তাপ বিশ্বাসী দেখেছিল সিন্ধু সভ্যতার আবিষ্কার পর। নাম্বার ক সিন্ধু সভ্যতার যে কোনো 3টি কেন্দ্রবিন্দুর নাম। সিন্ধু সভ্যতার যে কোনো 3টি কেন্দ্রবিন্দু লোথাল, গুজরাট এবং দ্বারকা। প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব কাদের বলা হয়? প্রত্নতত্ত্ব মানে খনন কার্যের মাধ্যমে প্রাচীন সভ্যতা নির্দেশন উদ্ধার, এই কাজের যারা বিশেষজ্ঞ তাদের বলা হয় প্রত্নতত্ত্ববিদ। নাম্বার ঘ অসমের কোন কোন অঞ্চলে প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছিল। আসামের গুয়াহাটি, আম্বানি, তেজপুর, বরাচপরি, গোলাঘাট জেলার বরপাতালের কাছে ডুবরুনির প্রকৃতি জায়গায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছিল। তেজপুরের কাছে কোন গ্রাম থেকে পোড়ামাটির কুয়োর ভগ্নাবশেষ উদ্ধার করা হয়। তেজপুরের কাছে বরাচপরি গ্রামে খননকার্যে পোড়ামাটির কুয়োর ভগ্নাবশেষ পাওয়া যায়। নাম্বার খ আম্বারের খনন স্থানটিকে কেন প্রাচীন শিল্পের সংগ্রহালয় বা শিল্পী কর্মস্থল বলে চিহ্নিত করা হয়। আম্বারের খনন স্থানকে প্রাচীন শিল্পের সংগ্রহালয় বা শিল্প কর্মস্থল হয়েছে কেননা আম্বারের 2টি পর্যায়ে ইটের তৈরি বাসস্থান অবশেষ পাওয়া গেছে। এই ভগ্নাবশেষের কালী সীমা খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে। এখান থেকে প্রচুর পাথরের ভাস্কর্য, পোড়ামাটির মূর্তি, বাসনকোসন শিল্প সামগ্রী উদ্ধার করা হয়েছে। একজন দেবতার অনেক মূর্তি উদ্ধার করেছে, তাই এটি বলা হয় শিল্পের সংগ্রহালয় বা শিল্পী কর্মস্থল। আহোমরা কোন অঞ্চল থেকে অসমে এসেছিলেন। আহোমরা দক্ষিণ চীন থেকে ভারতে এসেছিলেন। নাম্বার জ সবার মন অত্যাচারী হয়ে উঠলে কেন। প্রত্নতাত্ত্বিক খননে অনেক কথা জানতে পারল সফরকারী সদস্যরা রণদ্বীপের কাছ থেকে তারা জানতে পারল সূর্য পাহাড়, আমবাড়ি, বরাচপরি, ডুবরুনি, মাইপিং ইত্যাদি অঞ্চলের কথা। কেবল তাই নয়, এই সব অঞ্চলে অনেক ছবি ছিল রণদ্বীপের কাছে, যা তার ল্যাপটপ বন্দী হয়েছিল। ল্যাপটপ খুলে সে সেই ছবিগুলো বের করে দিল সবার দেখার উদ্দেশ্যে। সবাই একমন সেই ছবি দেখতে দেখতে অত্যাচারী হয়ে উঠল। ওকে, এতটুকু তোমরা নিজের কপিতে নোট করে নাও আর ভিডিও ভালো লাগলে লাইক করবে। তারপর নাম্বার 5 দিয়েছে দলে আলোচনা করে লেখো। পাঠে গোয়ালপাড়া জেলার 2টি স্থানের খনন কার্যের কথা বলা হয়েছে। এই খনন কার্যের ফলে অঞ্চলটি কি কি বৈশিষ্ট্য আবিষ্কৃত হয়েছে। অ্যান্সার দেখো।
পাঠে গোয়ালপাড়া জেলার দুটি খননের কথা বলা হয়েছে। সেই দুটি হলো পাগলা টেক ও বরভিটা। এই খনন কাজের বৈশিষ্ট্য হলো একদিকে যেমন ইটের মন্দিরে অবশেষ, পোড়ামাটির বৌদ্ধস্তূপের ভগ্নাবশেষ, তেমনি প্রত্নতাত্ত্বিক খননের ফলে এই অঞ্চলে পাওয়া গেছে বিভিন্ন যুগের বিভিন্ন ধর্মের সংস্থাপন এবং ছবি। শুধু তাই নয়, হিন্দু এবং বৌদ্ধ ভগ্নাবশেষ তো আছেই, তার সাথে আছে জৈন ধর্মের নিদর্শন। জৈন ধর্মের প্রথম গুরু আদিনাথ এবং শ্রী ঋষভনাথের দুটি পাথরের মূর্তি ওখান থেকে উদ্ধার করা হয়েছে। তারপর নাম্বার 6 শূন্যস্থান পূর্ণ করো। অ্যান্সারটি দেখো যে সূর্যপাড়ার প্রত্নতাত্ত্বিক। তারপর এখানে প্রথম, দ্বিতীয়, সপ্তম, অষ্টম পোড়ামাটির ভাস্কর্য আর বিভাগে, জরিপ বিভাগে এগুলো শূন্যস্থানে পূর্ণ বসাবে। তারপর নাম্বার 7 নিচের ব্যাস বাক্যগুলোকে সমস্ত পদে পরিণত করো। বিনা পানিতে যার বিনা পানি, চন্দ্র শিখ যার চন্দ্রচূড়, দশানন যার দশানন, ত্রিলোক যার ত্রিলোচন। রেট দিয়েছে, নিচের সমস্ত পদগুলো ব্যাস বাক্যে পরিবর্তন করো। তো অ্যান্সারগুলো দেখে নাও। পীতাম্বর, পীতাম্বর যার, পূর্ণ শ্লোক, পূর্ণ যুক্ত শ্লোক, কৃতবিদ্য, কৃতযুক্ত বিদ্য, নীল বাসনা, নীলযুক্ত বাসনা, ত্রিনয়ন, ত্রিনয়ন যার, পাপমতি, পাপেমতি যার, নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, কেশাকেশী, কেশে কেশে ধরে যে যুদ্ধ, কোলাকুলি, যে কোলাকুলি করে, মৃগনয়, মৃগ নয়নের মতো নয়ন যার, স্বর্ণাভ, স্বর্ণের মতো আভা যার। তারপর গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া আছে যে অনুষ্ঠানে, হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, বেপরোয়া, নাই পড়ুয়া যার, অজ্ঞান, জ্ঞান নাই যার। তারপর নাম্বার 9 দিয়েছে, নিচের শব্দগুলো বিপরীত শব্দ অর্থ শব্দ লেখ। তো প্রাচীন নবীন, পুরনো নতুন, ধ্বংস সৃষ্টি, বিশাল ছোট। নাম্বার 10 বাক্য রচনা করো। ইতিহাস, ইতিহাস নম্বর তোলা খুব কঠিন। পোড়ামাটি, পোড়ামাটির পুতুল খুবই টেকসই। উদ্ধার, খনন কার্যের ফলে অসমে অনেক ঐতিহাসিক জিনিস উদ্ধার হয়েছে। খনন, আমাদের অঞ্চলে খনন কার্য চলছে তেলখনি সন্ধানে। নির্মাণ, কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অর্জুনের প্রশ্ন, শ্রীকৃষ্ণ ধ্বংসের কথা সবাই করেছে, নির্মাণের কথা কেউ বলেছে না কেন। 11 দিয়েছে, বিভিন্ন কারকের সপ্তমী বিভক্তি প্রয়োগ করে বাক্য রচনা করো। তো বুলবুলিতে ধান খেয়েছে, কর্তকারক। ভারতে ডেকে আনো, কর্মকারক। বেলা যে পড়ে এলো, জলকে জল, নিমিত্ত কারক। বিপদে মোরে রক্ষা করে, এ নহে প্রার্থনা, অপাদান কারক। নাম্বার অঙ্গ, বাড়ি ঝরে ঝরা ঝাড়ো ভরা বাদরে, এটা অধিকরণ কারক। ওকে স্টুডেন্ট, এতটুকু ছিল আজকের ভিডিও। আর তোমাদের অন্য কোশ্চেনের অ্যান্সার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, বাই।